নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা থেকে ঠাকুরের উপদেশগুলিকে উনি সহজভাবে আমাদের মতো সংসারী মানুষদের কী করা উচিত সেগুলি সম্পর্কে বলেছেন। ঘুনির ভেতরে মাছ ধরবার জন্য লোকে যে ফাঁদ তৈরি করে তার ভেতরে মাছটা নিজেই ঢুকেছে। যে পথে ঢুকেছে ইচ্ছা করলে সে পথ দিয়েই বেরিয়ে আসতে পারে, কিন্তু সে বেরোবার পথ আর পায় না, ওখানেই ঘুরে মরে। ঠিক এই রকম নিজের ইচ্ছায় আমরা সংসারে প্রবেশ করি। তারপর যখন ছটফট করছি তখন ওই ছটফটানিই সার, বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছি না। যা করলে বেরোনো যায় তা করবার মনের জোরও নেই, তাই ওর ভেতরেই বদ্ধ হয়ে মরা। আমরা কথায় কথায় বলি আমরা সংসারী জীব, আমাদের কি ভগবানে মন দেওয়ার অবকাশ আছে? কে সংসারী জীব হতে বলেছে? আর কেন যে এই সংসারে পড়ে আছি এ কথা কেউ ভেবেও বলে না, এমনিই বলে। আর সেটা যে খুব অরুচিকর, সেটা যে তার ভালো লাগছে না, প্রাণটা আটুবাটু করছে তাও নয়, বেশ ভালোই লাগছে। ঠাকুরের সেই দৃষ্টান্তটি স্মরণীয়। একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুবড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গা, তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাপু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম আসছে না, আমার আঁশ ঝুড়িটা আনিয়ে দিতে পারো? তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুবড়ি আনিয়ে তাতে জল ছিটিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। এই আঁশ চুবড়ি নিয়ে আমরা এমন মত্ত যে ফুলের গন্ধ আমাদের সহ্য হয় না। এইভাবে ঠাকুর কত নজির দিয়ে ব্যাখ্যা করেছেন, অথচ আমরা নানা দুঃখ দুর্নাম সহ্য করেও তার জন্য বিরক্ত হয়ে ধুত্তর বলে যে চলে যাব তাও নয়। চলে যাওয়ার পথ নেই। স্বামীজি বলেছেন, কোথায় যাব, যাওয়ার পথ কোথায়? পালাবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আঘাতের পর আঘাত আসছে, হাহুতাশ করছি, কাঁদছি, কিন্তু পালাবার কোনো উপায় নেই। এমনই দুরবস্থা আমাদের। এর জন্য আমরা ভগবানকেই দায়ী করি যে তিনিই আমাদের এইভাবে ভোগাচ্ছেন। কেন এই জালে ফেলেছেন, আর এখন আমরা যাই কোথায়? কিন্তু কথা হচ্ছে, ভগবানের উপর আমরা কি সেই ভার দিয়েছি যে জাল থেকে তিনি বের করবেন? যদি তিনি বের করতে চেষ্টা করেন, আমাদের মন কি তখন হাহাকার করে উঠবে না এসব ছেড়ে কোথায় যাব বলে? একটি গল্প আছে, শুনুন। একবার নারদ শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু, তোমার মায়া কি রকম? ভগবান বললেন, দেখবে, তাহলে চলো। বলে তাকে নিয়ে বেরোলেন। এক বনের ভিতর চলতে চলতে বলছেন, নারদ, আমার বড় পিপাসা পেয়েছে, একটু জল আনতে পারো? নারদ শশব্যস্ত হয়ে তার জন্য জলের সন্ধানে বেরিয়ে একটু দূরে গিয়ে দেখল যে একটি কুঠিয়ায় একটি সুন্দরী মেয়ে বসে আছে। তিনি তার কাছে জল চাইতে গেলেন, কিন্তু তাকে দেখে জলের কথা ভুলেই গেলেন। তার সঙ্গে সেখানেই রইলেন। তাকে বিয়ে করলেন, ছেলে মেয়ে হলো। একবার সেখানে প্রবল বন্যা এসেছে, তখন আর সেখানে থাকার উপায় নেই। নারদ তখন এক হাতে তার স্ত্রীকে আর এক হাতে ছেলেকে ধরেছেন, আর মেয়েকে কাঁধে চড়িয়েছেন, মাথায় সমস্ত পুঁটলি পাটলাও নিয়েছেন। এইভাবে স্রোত পার হতে হতে হাত ফসকে গিয়ে প্রথমে তার স্ত্রী ভেসে গেল, তারপর মেয়েটা গেল, মাথার পুডলিটাও ভেসে চলে গেল, ছেলেটাও ভেসে গেল।
তখন নারদ ওপারে গিয়ে আছড়ে পাছড়ে কাঁদছে আর বলছেন, হায় হায়, আমার সব গেল। এমন সময় শুনতে পেলেন, কই নারদ, জল কই? তখন খেয়াল হলো, এইগুলো তো সবই আমার ভুল ছিল। এই নারদের মতোই আমরা সংসারে মায়ার জালে আটকে পড়ে হাত পা ছুঁড়ে কাঁদছি, কিন্তু মায়ার হাত থেকে নিষ্কৃতির কোনো চেষ্টা কি করছি? ভগবান যদি বলেন, এসো তোমার মায়া সব দূর করে দিই, তখন আমরা কি বলবো? হে ভগবান, ওই কর্মটি করো না, আমি বেশ আছি। আমার এ মায়াটি দূর করে দিলে কি নিয়ে থাকবো? নারদের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে হবে। এই হলো আমাদের অবস্থা। এই অবস্থার ভিতর থেকে বেরোবার কি উপায় আছে? একজন বলছেন, তাহলে কি সংসারী জীবের, বদ্ধ জীবের আর কোনো উপায় নেই? ঠাকুর বলেছেন, উপায় আছে বই কি। শুধু বললেন না উপায় আছে, জোর দিয়ে বললেন, উপায় আছে বই কি। কি উপায়? তখন বলছেন, তার নাম গুণগান, সাধু সঙ্গ, মাঝে মাঝে নির্জন বাস, নিজেকে বিশ্লেষণ করে দেখা। যে নেশার ঘোরে চলেছি তা কাটাবার এই হলো উপায়। ভগবানের নাম গুণগান করা, তাঁর চিন্তা করা, পুজো পাঠ করা, তারপরে ভক্ত সঙ্গ করা। তাদের সঙ্গ করলে ক্রমশ এই নেশার ঘোর কেটে যায়। আর মাঝে মাঝে নির্জনে গিয়ে ভগবানের চিন্তা করতে হয়। নির্জনে গিয়ে কেন? না, সেখানে কেবল আমি আর আমার ভগবান, মাঝখানে আর কোনো ব্যবধান নেই। সর্বদা বলতে পারবে না, তাই বলেছেন মাঝে মাঝে। কিন্তু তাও কি আমরা করব? একেবারে যে করব না তা নয়। ভক্তরা যে দেবস্থানে বা ভগবত প্রসঙ্গ শুনতে সমবেত হন, তা কি জন্য? সিনেমা হচ্ছে না, কোনো ম্যাজিক বা তামাশা হচ্ছে না। ভগবানের মন্দিরে হয়তো একটু বসে তার নাম করব বা তার ভজনা গান করব, শুনব, আরতি হবে দেখব, বা সৎপ্রসঙ্গ হবে শুনব, এই তো। এর আকর্ষণ আমাদের প্রবল না হলেও একটু আছে বই কি, সেই জন্যেই সেখানে যাই। এই যে আশা, এইটি হলো যেন ওই জাল থেকে বেরোবার প্রথম পদক্ষেপ। এইভাবে ভগবানের নাম, সাধু সঙ্গ করতে করতে, তার জন্য একান্তে চিন্তা করতে করতে ক্রমশ ভগবানের প্রতি অনুরাগ হয়। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।